কাল 25শে জুলাই বিকেল 4টের মধ্যে যদি আপনি 3টি কাগজ জমা না করেন তাহলে সবার আবেদন বাতিল করে দেবে সরকার। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, জুলাই মাসে যদি আপনার টাকা ঢুকে থাকে অথবা যদি আপনার টাকা এখনো পর্যন্ত না ঢুকে থাকে, তাহলে প্রত্যেকেরই জানা একান্ত জরুরি, নতুবা ঘোর সমস্যায় পড়বেন আগস্ট মাসে। পস্তাতে হতে পারে আপনাকে। স্বল্পক্ষণের ভিডিও, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন। যারা জুলাই মাসে 3000 টাকা পেয়েছেন অথবা যারা এখনো পর্যন্ত কোন রকম টাকা পায়নি, যাদের আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস, যাদের পেমেন্ট ফেলড হয়ে রয়েছে, এই সকল মহিলাদের আগামীকাল বিকেল 4টের মধ্যে 3টি কাগজ সকলকেই জমা করতে হবে। যদি কোনো মহিলা জমা না করে তাহলে আগস্ট মাসে তাদের টাকা পাবেই না, এমনই একটি রিপোর্ট ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমত, যারা টাকা পেয়েছেন, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন এমন মহিলা, তাদের মূলত হেড অফ ফ্যামিলি যাকে দিয়েছিল তার ভোটার স্লিপ, ভোটার কার্ড, আধার কার্ড এবং অনলাইনে যে আবেদন করেছিলেন সেই একটি রিসিপ্ট জেরক্স করে আপনাকে আপনার আইসিডিএস যে কর্মী রয়েছে তাকে অথবা আপনার পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে। এর সাথে যে অন্নপূর্ণা ভান্ডার ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট রয়েছে তারও ভোটার স্লিপ, আধার কার্ড, প্যান কার্ড বা যে ডকুমেন্ট গুলো দিয়েছিল সেগুলো জেরক্স করে জমা করতে হবে। এগুলো জমা না করলে বা এই ভেরিফিকেশনে আপনি যদি ফাইল সাবমিট না করেন তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগস্ট মাসে বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে যাদের আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল্ড রয়েছে, এই সকল মেয়েদেরও যে অ্যাপ্লিকেশন, যে ফ্যামিলি হেড রয়েছে তাদের ভোটার স্লিপ অথবা ভোটার কার্ড এবং আধার কার্ড, প্যান কার্ড, সাথে অনলাইন অ্যাপ্লিকেশনের যে সাবমিট ফর্মটি রয়েছে এই ফর্মটিকে জেরক্স করে এই ব্যক্তিদেরকেও জমা করতে হবে। সাথে পরিবারের যতজন মেম্বারকে যুক্ত করেছেন সকলেরই এইভাবে প্রত্যেকের কাগজ জেরক্স করে আপনাকে জমা করতে হবে। আপনার যে আইসিডিএস কর্মী রয়েছে ওই কর্মীকে অথবা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে। যাদের পেমেন্ট ফেল্ড হয়ে রয়েছে তাদেরকেও এই একই কাজ করতে হবে, কারণ এবার প্রত্যেকেরই ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পরে আগস্ট মাসের 1 তারিখ থেকেই টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার মেয়েদের। বিশেষ করে যারা টাকা পেয়েছে তাদের তো ঢুকবেই, এবং এর সাথে যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল হয়ে রয়েছে এই সমস্ত মহিলাদেরও টাকা ঢুকবে আগস্ট মাসের 1 তারিখ থেকেই। যদি আপনাদের আইসিডিএস কর্মীরা ফোন না করে বা যদি কোনো রকম খবর না পাঠায় তাহলে অতি দ্রুত আপনি নিজে গিয়ে আইসিডিএস কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন অথবা আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। এই ভেরিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে আগস্ট মাসে তাদের কোন রকম টাকাই দেওয়া হবে না। তাই যদি আপনি টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন বা যারা টাকা পেয়েছেন তারা যদি চেয়ে থাকেন আগস্ট মাসেও তাদের 3000 টাকা ঢুকুক, এবং যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে রয়েছে বা আন্ডার প্রসেস হয়ে রয়েছে তারা যদি চেয়ে থাকে যে আগস্ট মাসে টাকাটি ঢুকুক, তাহলে অতি দ্রুত আইসিডিএস অফিসের সঙ্গে যোগাযোগ করে এই কাগজগুলো জমা করুন। যত দ্রুত জমা করবেন ততই আপনার জন্য মঙ্গল হবে, নতুবা আগস্ট মাসের টাকা পেতে আপনার সমস্যা হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের জন্য বিশেষ আপডেট। যারা এখনো পর্যন্ত টাকা পায়নি বা যারা টাকা পেয়েছে তাদের সকলের জন্যই আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয় থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য একটা মহিলা জানতে অনেকটাই সুবিধা হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।